তালাক হয়ে যাওয়ার পর আমার স্বামী কোর্ট থেকে বেরিয়ে সোজা গিয়ে অটোতে বসলো। তারপর আমিও কোর্ট থেকে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে সেই একই অটোতে গিয়ে বসলাম। সেই মুহূর্তে মানুষটা আমার দিকে এক কাতর দৃষ্টি নিয়ে তাকালো। তার সাথে আমার প্রায় 10 বছরের সংসার ছিল। আমি তখন আস্তে করে আমার স্বামীকে বললাম, সামনের বাস স্ট্যান্ড পর্যন্ত এই শেষ যাত্রাটা আমি তোমার সাথে যেতে চাই। তখন আমার হাজব্যান্ড মুচকি হেসে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো। রাস্তায় যেতে যেতে আমার হাজব্যান্ড আমাকে বলল, তোমার ভরণ পোষণের টাকা 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাকে দিয়ে দেব। আর তাছাড়া বাড়িটাও বিক্রি করে দেব। বাড়িটা তো আসলে তোমার জন্য বানিয়েছিলাম। তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে ওই বাড়ি দিয়ে আর কি করব। ওর মুখে কথাটা শুনে আমি খুব দ্রুতই ওকে বললাম, তুমি কি পাগল হয়েছো? খবরদার, ভুল করে ওই বাড়ি কখনো তুমি বেচো না। আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার খরচ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যতটুকু ইনকাম করি সেটা দিয়ে আমি আর আমার সন্তানের খরচ খুব ভালোভাবে চলে যাবে। তুমি প্লিজ বাড়িটা বিক্রি করো না। এই মুহূর্তে হঠাৎ করেই গাড়িওয়ালা তার অটোটা ব্রেক করলো। সঙ্গে সঙ্গে আমি একদম সামনের গ্রিলে গিয়ে মুখটা থুবড়ে পড়তে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার হাজব্যান্ড আমাকে বাঁচিয়ে নিল। ওই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমরা তো আলাদা হয়ে গেছি, কিন্তু তোমার যত্ন নেওয়ার অভ্যাসটা কিন্তু এখনো যায়নি। সে ওই মুহূর্তে আর কিছু বলল না, কিন্তু আমি কান্না করতে করতে তাকে একটা কথা বললাম এবং তাকে জেনে নিলাম যে কথাটা বলতে পারি কিনা। ওকে বললাম, আচ্ছা তোমাকে একটা কথা বলতে পারি? তখন আমার স্বামী বলল, কি বলতে চাও বলো। আমরা গত 2 বছর ধরে আলাদা থাকছি, কখনো কি তোমার আমার কথা মনে পড়তো? ওই মুহূর্তে আমার স্বামী বলল, এখন তোমাকে এই সমস্ত কিছু বলেই বা কি লাভ বলো, আমাদের তো তালাকই হয়ে গেছে, তাই না? ওই মুহূর্তে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। তাকে শেষ মুহূর্তে বলেই দিলাম, তুমি জানো, সত্যি বলতে এই 2টা বছরে এক রাতও আমি সেভাবে ঘুমাতে পারিনি, যেভাবে তোমার হাতটাকে আমি বালিশ বানিয়ে ঘুমাতাম। এই কথা বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ফুপিয়ে কান্না করতে লাগলাম। ঠিক এই মুহূর্তে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অটো থেকে নামতেই আমার হাজবেন্ড আমার হাতটা ধরে। সেই মুহূর্তে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আবেগে একদম নিজেকে কন্ট্রোল হারা করে ফেলেছিলাম। কোনো কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছিলাম না, কারণ প্রায় 2 বছর পর আমার হাজবেন্ডের স্পর্শ আমার গায়ে লেগেছে। ঠিক তখনই আমার হাজবেন্ড আমাকে বলল, চলো তো নিজের বাড়িতে চলে যাই। তখন আমি বললাম, তাহলে আমাদের এই তালাকের কাগজপত্রগুলোর কি হবে? আমার হাজবেন্ড তখন শান্ত গলায় বলল, সবকিছু ছিঁড়ে ফেলবো। বিশ্বাস করবেন না, আমার হাজবেন্ড যখন আমাকে এই কথা বললো আমার মনের মধ্যে কেমন একটা শান্তি কাজ করলো। আমি সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরলাম। আমাদের পেছনেই আমাদের দুই পক্ষেরই আত্মীয় স্বজন ছিল, আমার বাড়ির এবং আমার হাজবেন্ডের বাড়ির। তারা আমাদের এইগুলো দেখে আমাদেরকে আর কোনো কিছু বলার সাহস পেল না। তারা তাদের মতো বাসে উঠে যার যার বাড়িতে চলে যায়। সত্যি কথা বলতে আত্মীয় স্বজনদের চাপে আমাদের দুজনকে আলাদা হতে হয়েছিল। বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের বোঝানো পরামর্শ, সবকিছু মিলিয়ে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারিনি। তাই আল্লাহর অশেষ রহমতে আমাদের সম্পর্কটা বেঁচে যায়। এই স্টোরি থেকে আপনাদেরকে একটাই শিক্ষামূলক কথা বলার আছে, সেটা হচ্ছে নিজের সম্পর্ককে কখনোই আত্মীয় স্বজনদের হাতে ছেড়ে দেবেন না। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও, নিজেদের মধ্যে কথা বলে সেটা ঠিক করার চেষ্টা করো। যদি ভুল হয় ভুলটা স্বীকার করো। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভুল স্বীকার করলে কেউ কারো কাছে ছোট হয় না, বরং একটা সম্পর্ক প্রাণ পায়। একটা ভুল স্বীকার করলে যদি একটা সম্পর্ক আজীবন বেঁচে থাকে তাহলে ক্ষতি কোথায়? ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।